ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি দাবি করেছেন, যুদ্ধের শুরুতে নির্ধারিত পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর এখন দুই দেশই দিক নির্দেশনাহীনভাবে বিভিন্ন আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে। মঙ্গলবার কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে আরাগচি এই মন্তব্য প্রকাশ করা হয়। সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের মাধ্যমে যে লক্ষ্য অর্জনের চেষ্টা করছিল তা বাস্তবায়নে তারা সফল হয়নি। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মতে, যুদ্ধ শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হতে পারেনি। তিনি বলেন, আমি দেখছি না যে তারা এখন কোনো স্পষ্ট বা যৌক্তিক লক্ষ্য অনুসরণ করছে। যুদ্ধ শুরুর সময় যে উদ্দেশ্য নিয়ে তারা এগিয়েছিল সেখানে তারা ব্যর্থ হয়েছে। এখন প্রায় 10 দিন পার হওয়ার পর মনে হচ্ছে তারা কার্যত লক্ষ্যহীন হয়ে পড়েছে। আরাগচি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রথম কৌশল বা প্ল্যান এ পুরোপুরি ব্যর্থ হয়েছে। এরপর তারা বিকল্প কৌশল প্রয়োগের চেষ্টা করছে। তবে তার ভাষ্য অনুযায়ী সেই পরিকল্পনাগুলিও কার্যকর হচ্ছে না এবং সেগুলো একের পর এক ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, যুদ্ধক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। বিশেষ করে জ্বালানি অবকাঠামোতে হামলা চালানোর মাধ্যমে তারা আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে চাইছে বলে দাবি করেন তিনি। তার মতে, এসব হামলার কারণে বিশ্ববাজারে তেলের দামও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে এই যুদ্ধের কোনো সুস্পষ্ট লক্ষ্য বা নির্দিষ্ট সময়সীমা নেই। ফলে তারা সামরিক অভিযানের অংশ হিসেবে বেসামরিক এলাকা ও আবাসিক অঞ্চলেও হামলা চালাচ্ছে, যা আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার পরিপন্থী বলে তিনি মন্তব্য করেন। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়। বিশ্লেষকদের মতে, চলমান সংঘাত ঘিরে উভয় পক্ষের বক্তব্য ও পাল্টা বক্তব্য পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলছে এবং মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।